गणपति बाप्पा मोरिया आज गणेश पुजो। नमस्कार, बिग निউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। এবারে শিলিগুড়ির রয়্যাল মোর গণেশ পুজো কমিটির এবারের বিশেষ আকর্ষণ নোট দিয়ে তৈরি প্যান্ডেল। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মণ্ডপ সজ্জা এবং এখানে এবারের গণেশের মূর্তি কিন্তু রামলালার আদলে বানানো হয়েছে। চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত চিত্র। গণেশ পুজোর আমেজে মেতেছে শহরের মানুষ। শিলিগুড়ির বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ির সুকান্ত নগর অটো স্ট্যান্ডে রয়্যাল মোর গণেশ পুজো কমিটির গণেশ পুজোর মণ্ডপে ভারতীয় টাকার নোট দিয়ে তৈরি করা হয়েছে এবারে তাদের গণেশ পুজোর প্যান্ডেল এবং রামলালার আদলে তৈরি করা হয়েছে তাদের এই অপূর্ব সুন্দর গণপতি বাপ্পার মূর্তি। গণেশ পুজোয় শহরবাসীর জন্য এবারেই নতুন চমক শিলিগুড়ির রয়্যাল মোর গণেশ পুজো কমিটির। প্রত্যেক বছরের ন্যায় এবছরও গণেশ পুজোর আয়োজন করেছে শিলিগুড়ির এই রয়্যাল মোর গণেশ পুজো কমিটি। এবারে তাদের ৬ষ্ঠতম বর্ষ এবং তাদের এই ৬ষ্ঠতম বর্ষে বিশেষ আকর্ষণ গণপতি বাপ্পার আশীর্বাদে অর্থ উপার্জন হোক সৎ পথে। গোটা মণ্ডপটি তৈরি করা হয়েছে বিভিন্ন নোট দিয়ে, তবে সবই রয়েছে নকল নোট। এছাড়াও রামলালার মূর্তির আদলে তৈরি করা হয়েছে এই অপূর্ব সুন্দর গণেশ মূর্তি। তাদের পুজোর পাশাপাশি ৪ দিন ব্যাপী প্রসাদ বিতরণ ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে। আগামী ১১ই সেপ্টেম্বর বিসর্জন হবে বলে জানান পুজো কমিটির সদস্যরা। আমরা কিন্তু এতক্ষণ রয়েছি ঠিক এই মণ্ডপ থেকে এবং আমরা কিন্তু পেয়ে গিয়েছি পুজো উদ্যোক্তাদের। তাদের থেকে আমরা জেনে নেব এবারে তাদের বিশেষ থিম কি রয়েছে, মণ্ডপ সজ্জা কি রয়েছে, প্রতিমা সজ্জা কি রয়েছে। নমস্কার, বিগ নিউজে আপনাকে স্বাগত। এবারে আপনাদের কততম বর্ষ? এবারে আমাদের গণেশ পুজোর ৬ষ্ঠতম বর্ষে। আচ্ছা, কি বিশেষ থিম রয়েছে? এই ৬ষ্ঠতম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে গণপতি বাপ্পার আশীর্বাদে অর্থ উপার্জন হোক সৎ পথে। টোটালটাই ইন্ডিয়ান কারেন্সির উপরই রাখা হয়েছে থিম। আর প্রতিমা সজ্জা রয়েছে রামলালার আদলে প্রতিমা সজ্জা। শহরবাসীকে শুধু এতটুকুই বলবো, প্রতি বছরে নেয় এবছরও আমরা নতুন কোনো কিছু এনেছি। সবাই আসুক, সবাইকে গণেশ পুজোর অতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। শিলিগুড়িবাসী প্রতি বছর আমাদের এই পুজোর প্যান্ডেলে আপনার ৪ দিনের প্রসাদ ব্যবস্থা রাখা হয় এবং কিছু দুস্থ যারা আছেন তাদের কাপড় জামার ব্যবস্থা রাখা হয়। আমাদের ১১ তারিখে প্রতিমা নির্মাণের উদ্দেশ্যে রাখা হয়েছে। তো বিশেষ বলতে এটা নতুন কার্নিভাল স্টাইলের নতুন কিছু ভাবনা চিন্তা রাখা হয়েছে। প্রতি বছরের নয়, এবছরও ২ বছর নতুন ভাবে রাখা হয়েছিল। এই বছর তার থেকে আরো অন্য কিছু আমরা প্ল্যান করছি। কোথা থেকে চিন্তা ভাবনা? মেন প্যান্ডেলের চিন্তাভাবনা আমাদের এই উদ্দেশ্যে যে কিছু কিছু মানুষ আছে যারা সৎ পথে টাকা উপার্জন করতে চায়, কিন্তু যেই দুনিয়ার অবস্থা, অর্থনীতির অবস্থা, সেই উদ্দেশ্যে আমরা সেই নতুন রূপে যে টাকা রয়েছে সেই উদ্দেশ্যে আমরা করেছি। এখনো পর্যন্ত কেমন সাড়া ফেলছে? এখনো পর্যন্ত খুব ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু আরো ৩টা দিন আছে পুজো, এর থেকেও আরো অনেক বেশি সাড়া পাবো, এটাই আশাবাদী আমরা। প্রতিমা সজ্জায় কি রয়েছে? এবারে আমরা দেখতে পাচ্ছি রামলালার আদলে মূর্তি তৈরি হয়েছে। প্রতিমা সজ্জায় রয়েছে কুমোরটুলি, আমাদের শিলিগুড়ি কুমোরটুলির সুশান্ত পাল। সে আগের বছরে আমাদের প্রতিমা সজ্জা করেছিল, এই বছরে সেই করেছে। তো শিলিগুড়ির সবাই, আর শিল্পীও শিলিগুড়ি, প্যান্ডেলের যে শিল্পী আছে সেও শিলিগুড়ি। গোটা শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গবাসীদের কি বার্তা দিতে চাইবেন? গোটা উত্তরবঙ্গবাসীকে এতটুকুই বলবো, শুভ গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই আসুন, আমাদের এই পুজো প্যান্ডেলটা দর্শন করুন। আশা করি সবার খুব ভালো লাগবে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দত্ত, আমি রয়্যাল মোর গণেশ পুজো কমিটির সদস্য। শিলিগুড়ির রয়্যাল মোর গণেশ পুজো কমিটির ৬ষ্ঠতম বর্ষে এবারে তাদের বিশেষ আকর্ষণ গণপতি বাপ্পার আশীর্বাদে অর্থ উপার্জন হোক সৎ পথে। অর্থাৎ পুরোপুরি কিন্তু নোট দিয়ে এই পুজো মণ্ডপ সুসজ্জিত করা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু গণপতি বাপ্পার যে মূর্তি রয়েছে, এখানে কিন্তু গণপতি বাপ্পার মূর্তি একেবারেই রামলালার আদলে তৈরি করা হয়েছে। অর্থাৎ শহর শিলিগুড়ির একটি বিশেষ চমক এই পুজো মণ্ডপ। অর্থাৎ শুধুমাত্র শহর শিলিগুড়ি নয়, বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের এখানে কিন্তু প্রচুর মানুষ আসছেন এখানে পুজো দেখতে। এই পুজো মণ্ডপে ফটো তুলে নিয়ে যাচ্ছেন, সেলফি তুলছেন অনেকে, এবং সব মিলিয়ে বলা যেতেই পারে খুব সুন্দর একটি পুজো মণ্ডপ কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এমনই শহর শিলিগুড়ির আরো বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাব এবং সেখানকার বিশেষ আকর্ষণ এবারে গণেশ পুজোয় কি রয়েছে তা কিন্তু অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ততক্ষণের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তের রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।